রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় ৩ বছর পেরিয়ে গেছে। অবশেষে কি যুদ্ধবিরতির পথে এগোচ্ছে দুই দেশ? এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায়। ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ফোন আলাপ করবেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজা। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, সপ্তাহে গড়ে ৫,০০০-এরও বেশি রুশ ইউক্রেন সৈন্যকে হত্যাকারী রক্তস্নান বন্ধ করতে হবে। তিনি আরও জানিয়েছেন পুতিনের সাথে ফোন আলাপের পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সাথেও কথা বলবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনের ভূখণ্ডে পূর্ণাঙ্গ হামলা চালায়, তখন থেকেই শুরু হয় এক দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ। দুই দেশের লাখ লাখ নাগরিক এবং সেনা আহত হন। ৩ বছরেরও বেশি সময় ধরে এই যুদ্ধ বিশ্বের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। সেই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সাম্প্রতিক ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে, কারণ মাত্র কয়েকদিন আগেই তুরস্কের আয়োজনে ইস্তাম্বুলের প্রাসাদে রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যদিও অমীমাংসিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এই বৈঠক আয়োজিত হলেও এতে সরাসরি অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বরং তিনি প্রতিনিধি হিসেবে একজন সাবেক সংস্কৃতি মন্ত্রী পাঠান, যিনি পূর্বে ব্যর্থ আলোচনার নেতৃত্ব দিয়েছেন। এই সিদ্ধান্তের কারণে হতাশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যিনি নিজের আলোচনায় যোগ দিতে প্রস্তুত ছিলেন যদি পুতিন নিজে উপস্থিত থাকতেন। তবে আলোচনা বাতিল না হয়ে নতুন করে শুরু হয় এক কূটনৈতিক চালচিত্র, যেখানে এবার যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মধ্যস্থতা। ইউরোপীয় নেতারাও ট্রাম্পের আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে পুতিন একটি যুদ্ধবিরতি সম্মত হবেন। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে যেমন তার কূটনৈতিক অবস্থাকে নতুন করে গুরুত্ব দিচ্ছে, তেমনি বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও নিয়ে নতুন আলোচনার সূচনা হয়েছে। অনেকে বলছেন এই আলোচনার সফলতা ট্রাম্পের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে ওয়াশিংটন কূটনৈতিক মহলে এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ট্রাম্প পুতিন ফোন আলাপ। হোয়াইট হাউস থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি, তবে প্রেসিডেন্টের এই সরাসরি জড়িত থাকার উদ্যোগকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইস্তাম্বুলে তুরস্ক সরকারের তরফ থেকেও নতুন করে মধ্যস্থতা প্রস্তুতি শুরু হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের কার্যালয় জানিয়েছে তার এই আলোচনা প্রতিক্রিয়াকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি গভীর মানবিক ও রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ, ধ্বংস হচ্ছে অবকাঠামো, আর বিশ্বব্যাপী বাড়ছে অর্থনৈতিক চাপ। এই পরিস্থিতিতে যদি ট্রাম্প পুতিন আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতির পথ অগ্রসর হওয়া যায়, তবে তা নিঃসন্দেহে মানবতার এক পথ খুলে যাবে।